হ্যালো এভরিওয়ান, আমি তৃষিতা। নর্থ বেঙ্গলের লাস্ট ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজ আমাদের ফেরার পালা, আবার সেই পুরনো জীবন, পুরনো রুটিনে ফেরা। কি আর করা যাবে, সময় তো আর থেমে থাকে না। লাস্ট 3 দিনের এই রুমটাই ছিল আমাদের ঠিকানা, সেই চেনা রাস্তা, সেই রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে চলেছি আমরা বাড়ির উদ্দেশ্যে। বেড়াতে যাব ওই অবধি আনন্দ। বেড়াতে চলে এলে সময়টা যেন কি তাড়াতাড়ি কেটে যায়, দিনগুলো যেন কি তাড়াতাড়ি চলে যায়। অথচ যখন ঠিক করি বেড়াতে যাব, সেই দিনটা আসার অবধি সময় যেন কাটতেই চায় না। আমাদের দার্জিলিংয়ে প্রথম আসা, আমরা এর আগে কখনো দার্জিলিংয়ে ঘুরতে আসিনি। খুব ভালো কেটেছে, খুব ভালো লেগেছে, অনেক স্মৃতি নিয়ে ফিরছি। জানি না আবার কবে আসবো, আশা করছি খুব তাড়াতাড়ি আবার আসবো। আমরা টোটাল 2টো হোটেল বুক করেছিলাম। প্রথম দিন যে হোটেলটা বুক করেছিলাম তার নাম ছিল দ্য ক্রাউন ভিলে গেস্ট হাউস। আমাদের ছিল 2টো রুম, মাউন্টেন ভিউ। 2500 করে নিয়েছিল পার রুম। একদিনের জন্য 2টো রুম আমাদের 5000 টাকা পড়েছিল। আর সেকেন্ড দিন যে হোটেলে আমরা চেক ইন করেছিলাম, সুমিটেল জেবি পার্ক, এটা ছিল ওল্ড সুপার মার্কেটে। এখান থেকে চকবাজার কাছে, ম্যাল একটু দূরে। আর আগের হোটেলটা ছিল জাকির হোসেন রোডে। এই সেকেন্ড হোটেলটা 2টো রুম, প্রিমিয়াম রুম নিয়েছিলাম, স্ট্রিট ভিউ। এর ভাড়া পড়েছিল 3 দিনের জন্য 18,036 টাকা। আর গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, কারণ আমার সাথে ছিল আমার বাবা মা। আমরা প্রথমে এনজিপি স্টেশন থেকে হোটেল অবধি বুক করেছিলাম। তারপরে রাস্তাতে আমরা ঠিক করলাম লেপচা জগৎ মিরিক হয়ে আমরা ফিরবো। তো আমরা সেদিনকে ফিরেছিলাম প্রায় 8:30টায়। 1:30টায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম, বন্দে ভারতে এসেছিলাম আমরা। তো গাড়ি টোটাল খরচ পড়েছে 23,000, টোটাল ইনোভা। কারণ প্রথম দিনকার ভাড়াটা একটু বেশি পড়েছে, বাকি দিন গড়ে 4,000 করে পড়েছে একদম আজকে ড্রপ অবধি। আর ট্রেনে তো বন্দে ভারতে আমরা সিসি নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার খরচ তো সেইভাবে হিসেব করা হয়নি। গাড়ি ভাড়াটা আর হোটেল খরচ মোটামুটি এটাই পড়েছিল। হোটেল টোটাল ওই দেখতে গেলে 23,000 মতন পড়েছিল, আর গাড়ি ভাড়াও প্রায় 23,000 মতনই পড়েছিল। আমরা আজকে যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্ট। আমরা আজকে ফ্লাইটে ফিরবো, কারণ বেশি সময় নেই হাতে, ছুটি আমাদের শেষ। তো হোটেল থেকে অনেক সকাল সকালে বেরিয়েছি। আমাদের 2:10-এর ফ্লাইট ছিল। আমরা 12টার মধ্যে ঠিক করেছিলাম এয়ারপোর্টে পৌঁছাবো। তো আমরা রাস্তায় পাংখাবাড়ির কাছে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম 1 প্লেট মোমো, আর তার সাথে আলুর পরোটা আর কফি। কিন্তু এই আসার পথে প্রচণ্ড গা গোলাচ্ছিল, একটু বমি বমি ভাব লাগছিল বলে কোল্ড ড্রিঙ্কস নিতে বাধ্য হয়েছি। আর সারাটা রাস্তা আসার সময় বৃষ্টি হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে ব্রেকফাস্ট করে যাওয়ার পর এয়ারপোর্টের দিকে যাওয়ার পথে ভালোই গরম ছিল, রীতিমতো আমাদের এসি চালাতে হচ্ছিল গাড়িতে, ভালোই গরম লাগছিল। এদিকটা বৃষ্টি হয়নি, মেঘলা করেছিল, ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু গরম ছিল। আমাদের 3 জনের ফ্লাইটের টিকিট পড়েছিল 22,200 মতো। আমরা ইন্ডিগো টিকিট কেটেছিলাম, টোটাল 22,200, সিট সিলেকশন নিয়ে 22,200 মতন। রাস্তা দেখতে দেখতে 3 ঘন্টার জার্নি শেষ করে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তারপরে সিকিউরিটি চেক ইন করিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি। তারপরে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদেরকে বাড়ি পৌঁছে দেবে এই সুন্দর নীল সাদা পরীটা। 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট ছিল, কিন্তু তার আগেই ল্যান্ড হয়ে গেছিলাম। তারপরে আমরা বেরিয়ে ক্যাব বুক করে বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির